ভিউয়ার্স, গুড মর্নিং। আবার একটি নতুন সকাল, নতুন দিন তোমাদের সাথে শুরু করছি। তো এখন ঘড়িতে ঠিক 7:30। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর আজ হলো 5 আগস্ট, সোমবার। সো চলো, মানা এখনও ঘুমাচ্ছে। আমার অনেক কাজবাজ হয়ে গেছে, সকালের বাসি কাজ, আর মানার খাবারটাও তৈরি করে নিয়েছি। তো মানা ঘুমাচ্ছে। চলো, মানা ঘুমাচ্ছে, তোমাদেরকে শেয়ার করি। প্রত্যেকটা মানুষের কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘুম ভীষণই প্রয়োজন। তো সেই জন্যই মানাকে আমি একেবারে ডিস্টার্ব করি না। ওর যখন ঠিকঠাক ঘুমটা হয়ে যায়, ও কিন্তু নিজে থেকেই উঠে পড়ে, তখন মানাকে আমি বাইরে নিয়ে আসি। দেখলেই মানা এখনও ঘুমাচ্ছে। সকালে একটু বেশিক্ষণ সময় ধরে ঘুমালে কী হয়, অনেকটা কাজ গুছিয়ে নেওয়া যায়। আর মানার খাবারটাও তৈরি করে রাখলে খাওয়াতে অনেকটা সুবিধা হয়। আর বাইরে এখন ভীষণই মেঘ করেছে, তো কয়েকটা জামা কাপড় বাইরে দিয়েছিলাম, সেগুলো তুলে আনতে হবে। তো চলো, পরে দেখা হচ্ছে। মানা যতক্ষণ ঘুমায় ততক্ষণই না নিজেকে একটু ফ্রি বলে মনে হয়, নিজের জন্য একটু সময় পাই। আর সংসারের কাজ তো আছেই, সেগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি সময় থাকলে। আর কি বলো তো, এত দুষ্টও আছে যে জেগে থাকলে না ভীষণ জ্বালাতন করে। তো সকালে একটু বেশিক্ষণ ঘুমিয়ে থাকলে নিজের অনেক কাজ আমি কম সময়ের মধ্যেই সেরে নিতে পারি। তো দেখো, এই যে মাথা আঁচড়াচ্ছি, দেখতেই পাচ্ছ। সারাদিন হয়তো আর চিরুনি দেওয়াই হবে না, সেই রাতে সত্যি করে মাঝে মাঝে কিন্তু এক একদিন এমন হয়েও যায়। মানে এতটা সারাদিন ব্যস্ততার মধ্যে কাটে মানাকে নিয়ে, সংসারের কাজ থেকে শুরু করে মানার কেয়ার থেকে শুরু করে। হ্যাঁ, তোমরা হয়তো মনে মনে বলবে যে বসা শোয়ারও টাইম পায় না, মানে এতটাই ব্যস্ততার মধ্যে কাটে। হ্যাঁ, বসা শোয়ার টাইম পায়, মানাকে ঘুমানোর কিছুটা সময় কিন্তু আমি নিজেও শুয়ে থাকি। তো কী বলো তো, সেই টাইমে না আর ইচ্ছে করে না সত্যি, যেটা মানে কোনো কোনো সময় হয়তো বসে আছি, বাট ইচ্ছেটা থাকে না, এমনই হয়। তো এই যে দেখতে পাচ্ছ, সকাল সকাল আমি কিন্তু ঘরটাও মুছে নেব, পরিষ্কার করে ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব একেবারে সারাদিন। তাহলে আর ঘরের ঝামেলাটা থাকবে না। সকাল সকাল গোছানো থাকলে অনেকটা ফ্রেশ লাগে। আমি কিন্তু রাতে শোয়ার আগেও একবার ভালো করে ঝাড় দিয়ে নিই ঘরগুলো। কি বলো তো, এত টিকটিকির উপদ্রব যে কি বলবো। সকালে আবার ভালো করে, মানে বাসি ঘর এমনি ঝাড় দেওয়া মুছতে হয়, বাট সেই নোংরা কিন্তু আগের মতোই হয়ে যায়। আমি যে একটু মানে রিলিফ পাবো বলে একটু কাজটা এগিয়ে রাখি, যে কিছুটা হলেও পরিষ্কার থাকবে, তো সেটা আর হওয়ার নয়। আর এখানে এই যে বাঙ্কারটা দেখতে পাচ্ছ, আগের দিন গুছিয়েছিলাম ভালো করে, আগের থেকে অনেকটাই ক্লিন লাগছে। আর উপরে কয়েকটা জিনিস আমি প্রয়োজনীয় রেখেছি, যেগুলো নিত্যদিনের, যেগুলো লাগে, যেমন মানার পেস্ট, ব্রাশ, তারপর কয়েকটা মলম, তোমাদের দাদাভাইয়ের কয়েকটা জিনিস। তো এই বাক্সটার মধ্যেই সব গুছিয়ে রাখি। আর এখানে বডি স্প্রেটা তো এখানে প্রতিদিনই রাখতে হবে, মানে তোমাদের দাদাভাই যাওয়ার আগে, মানে ওর এটা প্রতিদিনই লাগে। তো যাই হোক, এখানে একটা চিরুনিও রেখেছে। আর চিরুনিটা দেখতেই পাচ্ছ, দুটো দাঁত ভেঙে গেছে। তো আমার সোনাইয়ের কাজ ওটা আর কি, কারসাজি। তো হাতেও কিছু পেলে আর কি, সেটা কিছু না কিছু একটা খুদ করে দেবেই, মানে সেটা আর ঠিকঠাক থাকবেই না। তো যাই হোক, দেখো আমি এখানে ভালো করে মুছে নিচ্ছি। আর গুড মর্নিং। মিঠু কেমন করে ডাকছে মানা? মিঠু কেমন করে ডাকছে? মিঠু, মিঠু, ভাত খাবে? সবাইকে বলো, সবাইকে বলো গুড মর্নিং, গুড মর্নিং। তো চলো, মামাকে এখন ব্রাশ করিয়ে তারপর খাওয়াবো। আরেকটু খাও, আরেকটু খাও। দেখ পাপা, এই দেখ ওখানটায় জাল মেলে দিয়েছে শোনা। আর ওখানে না মুরগি উঠেছে, মুরগি উঠে আর পায় না, ওর জাল বেঁধে গিয়েছে, আর যেতে পারছে না। কি হবে? কিরোডেন্ট মানাকে এই পেস্ট ব্যবহার করাই।
ঘর মুছতে না মুছতেই মানা উঠে গেছে, তাই অর্ধেক ঘর মুছে মানাকে আগে খাওয়াবো, তারপর বাকি ঘরটা আবার মুছবো, তাই তো বাবা? চলো, মানাকে আজ সকালে ওটস দেবো, তো ওটসটা করে ঠান্ডা করতে দিয়েছি, এবার মানাকে খাওয়াবো। তখন বেশ মেঘ করেছিল, বাট এখন একটু রৌদ্র বেরিয়েছে। তো চলো ফ্রেন্ড, মানাকে খাইয়ে আবার আসছি তোমাদের সামনে। টাটা টাটা টাটা। সমস্ত কাচাকুচি করে আমি কিন্তু ঘরেই মেলে দিয়েছিলাম, কেননা একবার মেঘ করছে একবার রৌদ্র উঠছে, মানে এই করে বারবার তোলা ফেলা করতে পারবো না, সেটা ভেবেই কিন্তু ঘরেই সব কিছু মেলে দিয়েছি। আর এদিকে মানাকে আবার খাওয়াতে চলে এসেছি। প্রায় 9:30 বাজে, তো এখন মানাকে ডিম সিদ্ধ দিচ্ছি। মানা ইদানিং ডিম সিদ্ধটা খেতে বেশ ভালোবাসছে, তাই প্রতিদিনই ওকে ডিম সিদ্ধটা দেওয়ার চেষ্টা করছি। ডিম এমন একটা জিনিস যেটা কিনা সবার রান্নাঘরেই কিন্তু সচরাচর আমরা দেখতে পাই। তো বাচ্চাদের কিন্তু ডিম প্রতিদিন একটা করে দেওয়া খুবই জরুরি, তাতে করে বাচ্চাদের ক্যালসিয়াম ও প্রোটিনের ঘাটতি অনেকটাই কম হয়, বাচ্চাদের হাড় শক্ত হয়। ফুল বয়েলের তুলনায় হাফ বয়েল করে খাওয়ালেই কিন্তু ডিমের উপকারিতা বেশি পাওয়া যায়। একটা গোটা ডিমে 12.6% প্রোটিন থাকে। আর ডিমটা কিন্তু রাতে দেওয়া উচিত নয়, কেননা বাচ্চাদের হজম শক্তি যেহেতু অনেকটাই দুর্বল, তো সেই কারণেই ব্রেকফাস্ট কিংবা লাঞ্চের সময় কিন্তু ডিমটা দেওয়া উচিত। তো আমি মানাকে কিন্তু সকালের দিকেই বেশি দিয়ে থাকি, কেননা মানা এই টাইমে কিন্তু খেলা করে। মানাকে ওই যে ডিম খাইয়ে ওখানে দাদা ভাইয়ের সাথে খেলতে দিয়ে এসেছিলাম, তো প্রতিদিনই মানাকে এই টাইমে খাওয়ায় আর ও খেলতে চলে যায়, ততক্ষণে কিন্তু মানার হজমটা ঠিকঠাক হয়ে যায়। আজ দুপুরে লাঞ্চে মানাকে একেবারে নর্মালি খিচুড়ি দিয়েছিলাম, ডাল আর চাল দিয়ে, একটু মিষ্টি দিয়ে আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে। আমি যদি প্রতিদিনই ডিমটা তো দেওয়ার চেষ্টা করি, আর ডাল আর কিছু সবজি আর মাছটা দেওয়ার চেষ্টা করি। প্রতিদিনের রুটিনে কিন্তু মানার টুকটাক এই জিনিসগুলো থাকে। আর এদিকে দেখতেই পাচ্ছ মানাকে খাইয়ে তারপর ঘুম পাড়াতে নিয়ে যাবো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, কতটা উপকারে আসবে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আর আমার পরিবারে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো, তাহলে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে মিষ্টি একজন সদস্য হয়ে যেও। আমার দুশোরা কিন্তু প্রতিদিনের মতো এই সময় ঠিক ঘুমিয়ে পড়েছে। তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণে তোমরা খুব ভালো দেখো। চলো সবাইকে টাটা।